হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে মিষ্টি রেসিপি। তো মিষ্টি বানানোর জন্য এখানে আমি এরকম গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিছি। আর এই গুঁড়া দুধের প্যাকেটটা নিয়ে নিছে 175 টাকা। তো এই যে দামটা এখানে দেওয়া আছে। আর অবশ্যই দুধ কেনার সময় ডেটটা দেখে কিনবেন যে এটা ডেট আছে কি না। তো প্রথমেই আমি ডানো গুঁড়ার দুধটা নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই নিতে পারবেন। তো আজকে আমি এই ডানো দিয়েই মিষ্টিটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি গুঁড়া দুধটা মেপে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিছি। গুঁড়া দুধটা প্রথমে চেলে নিতে হবে। আর অনেক সময় গুঁড়ি গুঁড়ি দানা থাকে, এগুলো সহ দিলে কিন্তু আপনার মিষ্টিটা বেশি ভালো হবে না। সেজন্য গুঁড়ার দুধটা আমি চেলে নিব। আর সাথে কিছু ময়দাও দিয়ে দিব। তো কতটুকু পরিমাণ দেই একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। আর যে গ্লাসটা দিয়ে মেপে নিলাম এই গ্লাসটা কিন্তু আপনাদের 4 কাপে মাপে হবে। ঘরে যে 4 কাপ থাকে এই মাপ হবে। আর এই যে ময়দাটাও আমি নিয়ে নিলাম। গুঁড়া দুধ যত নিয়েছি তার চেয়ে একটু কম ময়দা নিয়ে নিছি। ময়দাটাও দিয়ে গুঁড়া দুধের সাথে মিক্সড করে নেব। আর এখন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারবেন, কিন্তু খাবার সোডা দিলে কিন্তু হবে না। বেকিং পাউডার এবং কি বেকিং সোডা দিলেই হয়ে যাবে। এখানে আমি চেপে চেপে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিছি। এখানে চেপে চেপে নিছি। আর যদি আলতোভাবে নেন তাহলে 2 চামচ নিয়ে নেবেন, তাহলেই হবে। তো এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিব। আর বেকিং পাউডারটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। এই সময় যদি ভালো মতো মিক্সড না করেন তাহলে কিন্তু আপনার মিষ্টি এক জায়গায় ফুলবে আর এক জায়গায় ফুলবে না। তো দেখেন এরকমভাবে চেলে নিছে। আর কিছু দানা ছিল, দানাগুলো আমি ফেলে দিলাম। আর আজকে ডোটা রেডি করব 2টা ডিম দিয়ে। এখানে চাইলে কিন্তু আপনারা গরুর দুধও ইউজ করতে পারবেন, তবে কিন্তু আজকে আমি ডিম দিয়ে রেসিপি মিষ্টিটা বানিয়ে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি। তবে এই 2টা ডিমই আমার পুরা লাগবে না, যতটুক লাগবে ততটুকু ইউজ করব। এখানে একটা ডিম দিলে কম হবে, আবার 2টা ডিম দিলে বেশি হবে, তবে 2টাই নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দেব এখানে একদম সাদা পানি। পানিটা দিয়ে দিতে হবে। আর 2 চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিব। যেহেতু এখানে 2টা ডিম দিছি সেজন্য 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর সাথে আমি 2 চামচ পরিমাণ রান্নার তেলটাও দিয়ে দিব। এই তো 2 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 2 চামচ পরিমাণ পানি, 2 চামচ পরিমাণ তেল দিয়ে নিছি। চিনিটাও আমি 2 চামচ পরিমাণই দিব। দিয়ে ডিমটার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত আমি এইভাবে নাড়তেই থাকবো। চিনিটা যখন গলে যাবে আর ডিমটা ভালো মতো মিক্সড হয়ে যাবে তখন অফ করে দিতে হবে গুলা। এরকম করে গুলে নিতে হবে, ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো ফাইনালি দেখেন আমার ডিমটা রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি গুলে নিলাম। তো আগে থেকে যে আমি ময়দাটা চেলে রাখছিলাম সেই ময়দার কাছে চলে আসলাম। আর এখন এই ময়দাতে আমি ডিমটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব। ডোটা কিন্তু একদম আঠালো আঠালো ডো করে নিতে হবে। আর এই গুঁড়া দুধ আর ময়দাটা ভালো মতো না চেলে নিলে দেখবেন যে আপনার মিষ্টিতে দানা দানা থাকবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না বা শক্ত শক্ত হয়ে যাবে। সেই জন্য ভালো মতো চেলে নিতে হবে। আর ভালো মতো চেলে তারপর ভালো মতো বেকিং পাউডারের সাথে মিক্সড করে নিতে হবে। আবার ফির বলে দিচ্ছি এখানে বেকিং পাউডার এবং কি বেকিং সোডা ইউজ করবেন, খাবার সোডা দিতে যাবেন না। খাবার সোডা দিলে কিন্তু আপনার মিষ্টির কালারও একটা বাজে কালার আসবে আর খেতেও ভালো লাগবে না। এই জন্য খাবার সোডা বাদ দিয়ে বেকিং পাউডার এবং কি বেকিং সোডা দিয়েই ডোটা রেডি করতে হবে। তো বেকিং সোডা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার ডোটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত লাগবে। আর বেকিং যদি সোডা কম দেন তাহলে কিন্তু ফুলবে না। সেই জন্য সমস্ত পরিমাপগুলো ভালো মতো ফলো করে তারপরে দিয়ে নেবেন, দেখবেন যে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে। এত সুন্দর করে যদি মিষ্টি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানে যাওয়ার কিন্তু কোনো মানেই নেই। আর দোকানের মিষ্টিতে কিন্তু অনেক সময় ধুলাবালি বা মশা মাছি থাকে,
বাইরে খোলা অবস্থায়ও কিন্তু অনেকেই মিষ্টি রাখে। তো এরকম করে ঘরে বানিয়ে নেবেন এবং মিষ্টির গুণাগুণটা বেশি ভালো থাকবে। তো এইরকম করে আমি মিক্সড করে নিচ্ছি, একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করা হয়ে গেছে। আর এখন এখানে আমি ডিমের ডোটা দিয়ে দেব। আগে থেকে যে ডিমটা রেডি করে রাখছিলাম, ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিব। আর ডোটা রেডি করব, একবারে বেশি দিতে যাব না, তাহলে কিন্তু আপনার ডোটা পাতলা হয়ে যাবে, তাহলে মিষ্টির শেপটা দিতে পারবে না। এরকম করে নিতে হবে যেন মিষ্টির শেপটা দিয়ে দেওয়া যায়। এরকম করে ডোটা রেডি করে নিতে হবে। আর এরকম ডলে ডলে আমি ডোটা রেডি করব, তাহলে আপনার ডোটাও বেশি ভালো আসবে। এই তো ডোটা আমার রেডি, দেখেন কতটা আঠালো আঠালো হয়েছে। এখন কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না, পাতলা বা আঠালো আঠালো লাগছে। এখন আমি হাতটা ভালো মতো পরিষ্কার করে নিব আর আপনাদের দেখিয়ে দিলাম কীরকম আঠালো আঠালো হবে। এরকম আঠালো হলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে দেখবেন যে ডোটা আপনার শক্ত হয়ে আসছে। তো এখন আমি হাতটা পরিষ্কার করে নিব। তো ফিরে আসলাম পরিষ্কার করে নেওয়ার পর হাতটা, তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করবে। এখানে জাস্ট 5 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। আর এই সময় যদি আপনাদের ডোটা পাতলা হয়ে যায় তাহলে একটু ফ্যানের বাতাসে দিয়ে নেবেন। আর এতটুকু পরিমাণ ডিম বেঁচে গেছে, ডিম কিন্তু আমার দুইটাই লাগে নাই, একটু ডিম বেঁচে গেছে। ওদিকে ডোটা 5 মিনিট রেডি হতে হতে এদিকে আমি শিরাটাও বানিয়ে নেব। শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন এই যে পানিটাও দিয়ে দিচ্ছি। পানিটাও এরকম মেপে মেপে দিতে হবে। প্রতি কাপের জন্য 3 কাপ করে পানি দিবেন। প্রতি কাপে চিনির জন্য 3 কাপ করে পানি দিবেন, তাহলে আপনার মিষ্টির শিরাটা পারফেক্ট হবে। আর মিষ্টি শিরা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে না। যদি মিষ্টির শিরাতে গাঢ় হয়ে যায় শিরাটা বানানো, তাহলে মিষ্টিতে শিরাটা ঢুকবে না বা মিষ্টি শিরাটা টেনে নেবে না। এই জন্য একটু ভালো মতো মিষ্টি শিরাটাও বানিয়ে নিতে হবে। দেখেন আমি কীভাবে মেপে মেপে নিচ্ছি। প্রতি কাপের জন্য আমি 3 কাপ করে করে পানি দিচ্ছি। তা আমি 2 কাপ চিনির জন্য 6 কাপ পানি দিয়ে নিলাম, আর সাথে 3টা এলাচও দিয়ে নিলাম। এটা ফ্লেভারের জন্য এলাচটা দিছি, আর এলাচটার মুখটা একটু ফাটিয়ে নিছি। আর একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে কথা বলতে বলতে বলকটাও চলে এসেছে। এখন চুলার জালটা আমি একদম অফ করে দিব। অফ করে দিয়ে শিরাটা ঢাকনাটা ঢেকে রেখে দিব। এই তো দেখেন আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিছি। এখন ঢাকনাটা ঢেকে রেখে দেব। আর ওদিকে আমি মিষ্টির যে ডো বানিয়ে রাখছিলাম সেই ডোটাও একটু চেক করে নেব। দেখেন ডোটাও কিন্তু রেডি। এখন আমি এই ডোটা হাতে একটু তেল লাগিয়ে তারপর আমি ডোটা দিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আর এখন কিন্তু হাতে একটু লেগে আসতেছে না, একদম ডোটা একটু শক্ত শক্ত হয়ে আসছে। তো প্রথম অবস্থায় যেরকম ছিল এরকম কিন্তু নাই। এরকম করে হাতে নিয়ে নিয়ে এখানে কিন্তু ঘি অথবা তেল ইউজ করে নেবেন হাতে, তাহলে আপনার মিষ্টির শেপটা ভালো দিতে পারবেন। তো হালকা আমি একটু তেল ইউজ করে নিয়েছি। এখন 2 হাত দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে হবে। আর কতটুকু করে করে বানাবো আমি তো লেচিতে দেখিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার মিষ্টিটা এরকম হয়েছে, আর মিষ্টির লুকটা এরকম দেখা যাচ্ছে। একদম কিন্তু ছোট ছোট করে বানিয়েছি, আর দেখবেন যে ফুলে ডাবল হয়ে যাবে। এদিকে মিষ্টিটাও ভাজি করার জন্য চুলায় চলে এসেছি, আর আমার মিষ্টি বানানো শেষ। এখন দেখেন তেলটা চেক করে নিছি, হাতের আঙ্গুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম গরম তেলে মিষ্টিটা ভাজি করতে হবে। এদিকে দেখেন আমি হাতের আঙ্গুলটা ডুবিয়ে দেখিয়ে দিলাম আপনাদের যে কীরকম করে মিষ্টির তেলটা গরম করবেন। তো এরকম গরম তেলে মিষ্টিটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিয়ে এক হাত দিয়ে দিব, আর এরকম করে আরেক হাত দিয়ে কড়াইটা দলিয়ে নিব যাতে মিষ্টিটা তলাতে না লেগে ধরে। আর তেলে ভেসে ওঠা পর্যন্ত এরকম করে নেড়ে নেড়ে তেলে ভেসিয়ে নিতে হবে, তাহলে আপনার মিষ্টিটা ভালো হবে। আর দেখেন তেলে থেকে ভেসে ওঠার সাথে সাথে কত সুন্দর একটা কালারও চলে এসেছে, এবং কি মিষ্টিটা ভেসে উঠে ফুলে ডাবল হয়ে গেছে। আর শিরাতে দিলে তো আরও অনেক বড় হয়ে যাবে।
তো দেখেন এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর মিষ্টির কালারটা যদি সুন্দর না আসে মিষ্টিটাও সুন্দর হবে না। আর এই সময় যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিটা রেডি করেন তাহলে দেখবেন যে উপরের মিষ্টিটা বেশি পুড়ে যাচ্ছে আর ভিতরটা কাঁচা থেকে যাচ্ছে। সেজন্য এইখানে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর তেলের গরমে গরমে মিষ্টিটা ভাজি করে নিতে হবে, তাহলে দেখবেন যে মিষ্টিটা বেশি ভালো হবে। আর এদিকে দেখেন মিষ্টিটা আমি রেডি করে নিছি আর গোল্ডেন কালার করে ভাজি করে নিছি। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর এই সময় দেখেন আমি এইটা দিয়ে কেমনি করে মিষ্টিটা নেড়ে নিচ্ছি, এরকম করে কিন্তু নাড়তে হবে, যেহেতু মিষ্টিটা এই পর্যায়ে একটু নরম থাকে সেই জন্য এইভাবে ভাজি করে নিতে হবে। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম। এখন যেগুলো হয়ে গেছে এখন এইগুলা তেলটা ছেঁকে ছেঁকে আমি শিরাতে দিয়ে দিব সরাসরি। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি শিরাতে দিয়ে দিব তুলে তুলে, তেলটা ঝরিয়ে তারপর শিরাতে দিয়ে নিতে হবে। তো চলেন দেখেন গরম শিরাতে গরম গরম মিষ্টি দিতে হবে, তাহলে আপনার মিষ্টিটা শিরা টেনে নেবে ভালো মতো। এইভাবে আমি সবগুলো মিষ্টি তেলটা ছেঁকে ছেঁকে তারপর দিয়ে দিব। আর এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়ে ওই গরম তেলেই আমি আরও বাকি মিষ্টিগুলো ভেজে নিব, মানে দ্বিতীয় ব্যাচটা ভেজে নিব। এখন এখানে রেখে দিলাম। আর এদিকে দেখেন আমার মোবাইলের চার্জ শেষ। আপনাদের হয়তো ফুললিভাবে মিষ্টিটা দেখিয়ে দিতে পারবো না, কারণ গরম গরম অবস্থায় আমার মিষ্টিটা পরিবেশন করে দেখাতে হবে, যেহেতু কারেন্ট নাই, মোবাইলে চার্জও নাই। আর গরম গরম অবস্থায় মিষ্টিটা দেখিয়ে দেবো, কিন্তু মিষ্টিটা ভাজি করে শিরাতে রেখে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। জাল করে তারপর আপনার শিরাতে ডুবিয়ে রাখতে হবে 2-3 ঘন্টা, তাহলে আপনার মিষ্টিটা বেশি ভালো হবে। রাত্রে বানিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা মিষ্টিটা খাবেন, দেখবেন যে বেশি ভালো হবে। গরম গরম অবস্থায় করবেন না। তো দেখেন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটু চুলায় দিয়ে একটু গরম করেই সাথে সাথে আমি মিষ্টিটা পরিবেশন করে দেখাবো। আর এখনও কিন্তু আমার মিষ্টিটা কাঁচা আছে, যেহেতু শিরাটা ফুললিভাবে টানে নাই, মোবাইলে চার্জ নাই, দেখে আপনাদের দেখিয়ে দিব এখন মিষ্টিগুলো যে কীরকম হয়েছে আর নরম হয়েছে কীরকম। তো হালকা একটু জাল করে নিলাম, নিয়ে এখনই আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিব। আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। আর পরেই কিন্তু আমি আবার জাল করে নেব, কারণ মোবাইলে চার্জ নাই, সেই জন্য আমি এবার পরে জাল করে নেব। এ সময় যদি আপনাদের শিরাটা কমে যায় তাহলে গরম পানিতে আবার চিনি দিয়ে শিরাটা মিক্সড করে নিতে পারবেন। এই তো দেখেন আমার এরকমভাবে হয়ে গেছে। আর একটা মিষ্টি কেটে দেখিয়ে দেয় যে আমার মিষ্টিটা কতটুকু কাঁচা আছে ভিতরে। আর দেখেন নরম তুলতুলে হয়ে গেছে, কিন্তু শিরা ঢুকে আরও কিন্তু শিরা ঢুকবে। এই জন্য আমার 5 মিনিট পর্যন্ত জাল করে তারপর শিরাতে রেখে দিলে মিষ্টিটা বেশি ভালো হবে। তো এখন আমি একটু কেটে দেখাই, একটু কাঁচা আছে একটু দেখিয়ে দেই। দেখেন হয়তো একটু কাঁচা আছে, দেখাই বোঝা যাচ্ছে। এটুকু হয়ে যাবে যদি 5 মিনিট জাল করে শিরাতে রেখে দিই। হালকা একটু কিন্তু আছে ভিতরে কাঁচা, ওটুকু আপনার মিষ্টি হয়ে যাবে, একটু জাল করলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।